হাদিস নবীর বাণী জীবন আচরণ, আল কোরআনের খোলাসা জ্ঞান, জ্ঞানের সাগর থেকে তুলে আনা জীবনের নানাবিধ সমাধান। হাদিসে ঈমান বোঝা, কর্মনীতি বোঝা, সমগ্র জীবনের মর্ম ভাষা। হাদিস আমার ভালোবাসা, হাদিস আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজানের এই ইফতারের পূর্ব মুহূর্তে, রমজানের দ্বিতীয় দশকে আপনারা দেখছেন গ্রেট ওয়াল সিরামিক প্রেজেন্টস হাদিস আমার ভালোবাসা সিজন 2, পাওয়ার্ড বাই ফ্রেশ, অ্যাওয়ার্ডেড বাই CSRM, সাপোর্টেড বাই এয়ার এশিয়া। ওমরা পার্টনার শরীফ হজ গ্রুপ। আমাদের সঙ্গে আরও যারা রয়েছেন, কো-স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক PLC। প্রিয় দর্শক শ্রোতা, আমরা মাহে রমজানের এই 12তম দিনে ইফতারের পূর্ব মুহূর্তে উপভোগ করব জাতীয় হিফজুল হাদিস প্রতিযোগিতা। আজকেও 4 জন প্রতিযোগী পারফর্ম করবেন। চলুন প্রিয় দর্শক, শুরুতেই আজকে প্রতিযোগীদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। হাদিস আমার ভালোবাসার আজকের পর্বে আলো ছড়াবেন ঠাকুরগাঁওয়ের প্রতিযোগী রশিদুজ্জামান রিফাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাইবান্ধার প্রতিযোগী মোহাম্মদ মেহেদি হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুমিল্লার প্রতিযোগী সাইফুল্লাহ মাহমুদি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ময়মনসিংহের প্রতিযোগী জুবায়ের আহমদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যথারীতি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহযোগী বিচারক। সহযোগী বিচারকের দায়িত্ব পালন করছেন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত শিক্ষক মুহতারাম কাউসার হোসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার বিচারিক প্যানেল থেকে ঘুরে আসি। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন শেখ মুস্তাফিজুর রহমান, খতিব বাইতুস সালাহ জামে মসজিদ, আফতাবনগর, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন বিদগ্ধ, বিজ্ঞ, প্রাজ্ঞ স্কলার তথা বিচারক। বিচারকের দায়িত্ব পালন করছেন উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য ভাইস প্রিন্সিপাল ফদিলাতুল শেখ ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আছেন আমাদের মুহতারাম মুশরিফ বা তত্ত্বাবধায়ক। তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন ধানমন্ডি মসজিদুত তাকওয়া সোসাইটির সম্মানিত খতিব ফদিলাতুল শেখ মুফতি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম মুশরিফ, বিজ্ঞ বিচারকদ্বয়, মুহতারাম মুসাঈদ, প্রিয় প্রতিযোগীবৃন্দ, সেই সাথে প্রিয় দর্শক আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি হাদিস আমার ভালোবাসার আজকের পর্বে। আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক শ্রোতা, চলুন প্রতিযোগিতা শুরু করি। আজকে 4 জন প্রতিযোগী শুরুতেই 8টি করে মুখস্থ হাদিস আমাদেরকে শোনাবেন এবং 2টি করে হাদিসের ভাবানুবাদ শোনাবেন। আর এটি হচ্ছে হিফজুল হাদিস রাউন্ডের প্রথম অংশ। চলুন প্রিয় দর্শক, হিফজুল হাদিস রাউন্ডের প্রথম অংশ শুরু করি। শুরুতেই রশিদুজ্জামান রিফাত ভাই, আপনি আমাদেরকে 8টি মুখস্থ হাদিস শোনাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يسلم الصغير على الكبير والمر على القاعد والقليل على الكثير. رواه البخاري رحمه الله تعالى. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نسي وهو صائم فأكل أو شرب فليتم صومه فإنما أطعمه الله وسقاه. رواه البخاري رحمه الله تعالى. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جلس بين شعبها الأربع ثم جهدها فقد وجب الغسل. رواه البخاري رحمه الله تعالى. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة. رواه البخاري رحمه الله تعالى. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت. ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره. ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه. رواه البخاري رحمه الله تعالى.
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه وهو ساجد رواه مسلم رحمه الله تعالى وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء أحدكم يوم الجمعة فليغتسل رواه البخاري رحمه الله تعالى وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قالوا يا رسول الله أي الإسلام أفضل قال من سلم المسلمون من لسانه ويده رواه البخاري رحمه الله تعالى মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের প্রতিযোগী রশিদুজ্জামান রিফাত ভাইয়ের পারফর্ম সম্পর্কে মন্তব্য করবেন উস্তাজ ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান। আলহামদুলিল্লাহ, আপনি সুন্দর কিছু হাদিস আমাদের সামনে পেশ করেছেন, আপনাকে মোবারকবাদ। আমি দুই একটি জায়গাতে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি। 6 নম্বর হাদিসের মধ্যে হাদিসের একটি অংশ বাদ পড়ে গেছে, ফাকসিরুদ্দোয়া এই অংশটুকুন। এরপরে 7 নম্বর হাদিসের মধ্যে ইদা জা আহাদুকুম ইয়াউম আল জুমআতে ইয়াউম শব্দটি অতিরিক্ত হয়েছে। আমরা আপনার ভবিষ্যৎ সুন্দর কামনা করছি। জাযাকাল্লাহ খাইর। মন্তব্য করবেন উস্তাজ মুস্তাফিজুর রহমান। জি আলহামদুলিল্লাহ, প্রিয় প্রতিযোগী রাশিদুজ্জামান রিফাত ভাই সুন্দরই করেছেন মাশাআল্লাহ। আমি প্রথম হাদিসে একটু মোলাহাজা দিতে চাই যে এখানে উনি ওয়ালমারো, এখানে মাতে টান দেননি। আর সাহাবী যিনি বর্ণনাকারী তার নামের সৌন্দর্য আবি হুরায়রাতা পূর্ণাঙ্গ নাম সুন্দরভাবে আসা উচিত, এটি আসেনি, এটি লক্ষ্য রাখতে হবে। আমি আপনার শুভকামনা করছি। জাযাকাল্লাহ খাইর। আমরা যখন শুনছিলাম আপনি বলছেন আবু হুরায়রাতা, কিন্তু শোনা যাচ্ছিল আবু হুরায়তা এরকম শোনা যাচ্ছিল। আশা করছি সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। আপনি এই মুহূর্তে আমাদেরকে 2টি হাদিসের ভাবানুবাদ শোনাবেন। প্রথম হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মদের প্রাণ, আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা বেশি কাঁদতে এবং কম হাসতে। উক্ত হাদিসটি ইমাম মুসলিম রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। দ্বিতীয় হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিবে তখন তোমরা খাও এবং পান করবে যতক্ষণ না পর্যন্ত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেয়। উক্ত হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা 2টি হাদিস শুনলাম। আমাদের এই প্রতিযোগী সম্পর্কে এবার মন্তব্য জানবো। মন্তব্য করবেন উস্তাজ ডক্টর লুৎফুর রহমান। আপনাকে অসংখ্য মোবারকবাদ। অনুবাদ আপনার খুবই সুন্দর হয়েছে। উচ্চারণের ক্ষেত্রে কিছু দিক আছে, যদি আরও লক্ষ্য রাখতে পারেন তাহলে আশা করি আরও বেশি সুন্দর হবে। আল্লাহ আপনাকে কবুল করুন। আমিন। মন্তব্য করবেন উস্তাজ মুস্তাফিজুর রহমান। জি আলহামদুলিল্লাহ, অনুবাদ বেশ সুন্দরই হয়েছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কোনো কথা যে উনি বলেছেন তখন বলার ক্ষেত্রে একবারে সঠিক উচ্চারণটা আসা দরকার এবং সঠিক তথ্যটি আসা দরকার, একে সামনে লক্ষ্য রাখতে হবে। জাযাকাল্লাহ খাইর। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী গাইবান্ধার বন্ধু মেহেদী হাসান ভাইয়ের কাছে। আপনার কাছ থেকে এই মুহূর্তে আমরা 8টি মুখস্থ হাদিস শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হাদিসুল আউয়াল عن سعد بن أبي وقاص رضي الله عنه قال إني لأول رجل من العرب رمى بسهم في سبيل الله ولقد كنا نغزو مع رسول الله صلى الله عليه وسلم ما لنا طعام نأكله إلا ورق الحبلة هذا السمر حتى إن أحدنا لا يضع كما تضع الشاة ما له خلط متفق عليه. الحديث الثاني عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سأل الناس أموالهم تكثرا فإنما يسأل جمرا فليستقل أو ليستكثر رواه مسلم. الحديث الثالث عن سعد بن أبي وقاص رضي الله عنه قال أن رسول الله صلى الله عليه وسلم أتي بشراب فشرب منه وعن يمينه غلام وعن يساره الأشياخ فقال للغلام أتأذن لي أن أعطي هؤلاء؟ قال لا والله يا رسول الله لا أوسر بنصيبي منك أحدا. قال فتله رسول الله صلى الله عليه وسلم في يده متفق عليه. الحديث الرابع عن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال لا حسد إلا في اثنين رجل آتاه الله القرآن فهو يقوم به آناء الليل وآناء النهار ورجل آتاه الله مالا فهو ينفقه آناء الليل وآناء النهار متفق عليه. الحديث الخامس عن أنس رضي الله عنه قال خط النبي صلى الله عليه وسلم خطوطا فقال هذا الإنسان وهذا أجله فبينما هو كذلك إذ جاءه الخط الأقرب رواه البخاري. الحديث السادس
عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال ما حق امرئ مسلم له شيء يوصي فيه يبيت ليلتين إلا وصيته مكتوبة عنده رواه البخاري عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال عن الأسود بن يزيد الحديث السابع عن الأسود بن يزيد رضي الله عنه قال سئلت عائشة رضي الله عنها ما كان النبي صلى الله عليه وسلم يصنع في بيته قال كان يكون في مهنة أهله يعني خدمة أهله فإذا حضرت الصلاة خرج إلى الصلاة رواه البخاري الحديث الثامن عن أبي سعيد الخدري رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال يدخل أهل الجنة الجنة وأهل النار النار فقال الله تعالى أخرجوا من كان في قلبه مثقال حبة من خردل من إيمان فيخرجون وهم قد اسودوا فيلقون في نحر الحياة بالحياة شك مالك فينبتون كما تنبت الحبة في جانب السيل ألم ترى أنها تخرج صفراء ملتوية وقال وهيب حدثنا عمرو الحياة وقال حبة من خردل من خير رواه البخاري رحمه الله تم بحمد الله মাশাআল্লাহ, আমাদের এই প্রতিযোগী মেহেদী হাসান ভাই কেমন পারফর্ম করলেন মন্তব্য করবেন উস্তাদ মুস্তাফিজুর রহমান। জি আলহামদুলিল্লাহ, প্রতিযোগী সে চেষ্টা করেছেন, কিন্তু তারপরেও কয়েকটি বিষয়ে একটু পরামর্শ দেওয়া দরকার। তৃতীয় হাদিসের রাবির নাম উনি ভুল করেছেন। তৃতীয় হাদিস বর্ণনাকারীর নাম যেটা উনি বলেছেন সেটি বর্ণনাকারী নয়, বর্ণনাকারী ভিন্ন। আর সর্বশেষ যে হাদিসটি বলেছেন সেখানেও এবারতগত কিছু ত্রুটি রয়েছে। যেমন ওখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিসটি, তার ক্ষেত্রে কলা বলেছেন, ওখানে কলাত হবে। তারপরে আরেকটি হাদিসেও একই ক্ষেত্রে তিনি হাব্বাতুন মিন খারদাল, যেটা হাব্বার কথাটি নাই। এই তিনটি বিষয় আমার দৃষ্টিতে এসেছে, এগুলো সামনে লক্ষ্য রাখতে হবে। আমি ওনার শুভকামনা করছি। মন্তব্য করছেন উস্তাদ ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান। ময়দান প্রতিযোগিতার ময়দান, তো এখানে অনেক দিক লক্ষ্য রাখতে হবে। আপনি কিছুটা পেরেশান আছেন সম্ভবত, এবং তাড়াহুড়োটাও আমার কাছে মনে হয়েছে একটু বেশি। তো সেগুলো কাটিয়ে উঠতে পারলে আপনি আরও অনেক ভালো করতে পারবেন, সেই সম্ভাবনা আপনার মধ্যে আছে। আমরা আপনার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। জাযাকাল্লাহ খাইর। আমরা এবার আপনার কাছ থেকে দুইটি হাদিসের ভাবানুবাদ শুনব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নারীদেরকে উত্তম উপদেশ দাও, কেননা নারীরা পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, আর পাঁজরের হাড়ের ভিতরে সবচাইতে বক্র হাড় যেটা, সেটা হচ্ছে উপরেরটা। যদি তুমি সেটিকে সোজা করতে যাও তাহলে ভেঙে ফেলবে, আর যদি তুমি সেটাকে ওভাবেই ছেড়ে দাও তাহলে সেটা সর্বাবস্থায় বক্র থেকে যাবে। সুতরাং তোমরা মহিলাদেরকে উত্তম উপদেশ দাও। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারী গ্রন্থে বর্ণনা করেছেন। দ্বিতীয় নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলার বাণী, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, অর্থাৎ যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানের সাথে জুলুমের সংমিশ্রণ ঘটায় নাই, এই আয়াতটি যখন অবতীর্ণ হয় এটি মুসলমানদের উপরে কঠিন হয়ে যায়। তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমাদের ভিতরে কে এমন আছে যে নিজের উপর জুলুম করে না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যেমনটি ভাবছো এটি তেমন না, বরং এটি হচ্ছে জুলুম। তোমরা কি লুকমান হাকিমকে বলতে শোনেনি যখন তিনি তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন? তিনি বললেন, ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, অর্থাৎ হে আমার বৎস, তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করো না, কেননা শিরিক অংশীদার স্থাপন এটি হচ্ছে বড় জুলুম। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারী গ্রন্থে বর্ণনা করেছেন। জাযাকাল্লাহ খাইর। আমরা এই দুইটি হাদিস সম্পর্কে মন্তব্য শুনবো। মন্তব্য করবেন উস্তাদ ডক্টর লুৎফুর রহমান। আলহামদুলিল্লাহ, আমি দুটো জায়গায় দুটো মোলাহাদা দিতে চাই। এর মধ্যে একটি হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, সুতরাং অনুবাদেই সেটা আল্লাহ তাআলার দিকে নিসবত করে ইজাফাত করেই অনুবাদ করা সুন্দর। দ্বিতীয় আরেকটি জায়গাতে জুলমের ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শিরক দিয়ে করেছেন, আপনি সেই শিরকের জায়গায় শুধু জুলম বলেছেন, এটুকুন উপেক্ষা করা যেতে পারতো। শুকরিয়া আপনার জন্য। জি, মন্তব্য করছেন উস্তাদ মুস্তাফিজুর রহমান। জি আলহামদুলিল্লাহ, ওনার অনুবাদে উনি যতটুকু করেছেন মোটামুটি চেষ্টা করেছেন, কিন্তু প্রবণতা আগের মতনই। আরেকটু ধীরে সুস্থে যদি করেন তাহলে ওনার জানাটা, ওনার বলাটা আরও সুন্দর হবে। আমরা উনি সামনে আরও ভালো করুন সেটা দোয়া করছি আল্লাহ তাআলার কাছে। জাযাকাল্লাহ খাইর।
প্রিয় দর্শক, যাচ্ছি পরবর্তী প্রতিযোগী কুমিল্লার বন্ধু সাইফুল্লাহ মাহমুদি ভাইয়ের কাছে। আপনার কাছ থেকে এই মুহূর্তে আমরা 8টি মুখস্থ হাদিস শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। عن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال كل مسكر خمر وكل مسكر حرام رواه مسلم رحمه الله. عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من حمل علينا السلاح فليس منا متفق عليه. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من خرج عن الطاعة وفارق الجماعة ومات فميتته ميتة جاهلية رواه مسلم رحمه الله. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن الله تجاوز عن أمتي ما حدثت به أنفسها ما لم تعمل أو تكلم متفق عليه. عن عائشة رضي الله عنها قالت سمعت النبي صلى الله عليه وسلم وهو مستند إلي يقول اللهم اغفر لي وارحمني وألحقني بالرفيق الأعلى متفق عليه. عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم رحمه الله. عن أبي سعيد الخدري رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رواه مسلم رحمه الله. عن أبي سعيد الخدري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال أوتروا قبل أن تصبحوا رواه مسلم رحمه الله تمت بحمد الله. মাশাআল্লাহ, আমরা আমাদের এই সাইফুল্লাহ মাহমুদি ভাইয়ের পারফর্ম সম্পর্কে মন্তব্য জানবো উস্তাজ মুফতি মুস্তাফিজুর রহমান হাফিজাহুল্লাহর কাছ থেকে। আলহামদুলিল্লাহ, সাইফুল্লাহ মাহমুদি খুব সুন্দর করে, উচ্চারণও সুন্দর হয়েছে, তালাফুজ এবং তার মুখস্থ খুব তীক্ষ্ণ। আমরা তার জন্য দোয়া করছি। তবে একটি হাদিসের ক্ষেত্রে মান রআ না বলে মার রআ যদি হতো তাহলে আরেকটু সুন্দর হতো। সামনে বিষয়গুলো লক্ষ্য রাখবেন আশা করছি। এবার মন্তব্য করবেন উস্তাজ ডক্টর লুৎফুর রহমান। আলহামদুলিল্লাহ, কুমিল্লার ভাই সাইফুল্লাহ মাহাদি, আপনাকে অসংখ্য মোবারকবাদ। আপনি জীবন ঘনিষ্ঠ অনেকগুলো হাদিস চয়ন করেছেন এবং আপনার উপস্থাপনাও ভালো। আপনার সুন্দর ভবিষ্যৎ আমরা কামনা করছি। জাযাকাল্লাহ খাইর। আপনার কাছ থেকে এই মুহূর্তে আমরা 2টি হাদিসের ভাবানুবাদ আমাদের দর্শকদেরকে উপহার দেব। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ ওনার গ্রন্থে নিয়ে এসেছেন। দ্বিতীয় হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা সাদা কাপড় পরো, তা তোমাদের জন্য উত্তম কাপড়, আর এই সাদা কাপড়েই তোমরা তোমাদের মৃতদেরকে কাফন দাও। এই হাদিসটিও ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ ওনার গ্রন্থে নিয়ে এসেছেন। মাশাআল্লাহ, আমরা অত্যন্ত জীবন ঘনিষ্ঠ 2টি হাদিস আমরা শুনলাম। আমাদের এই প্রতিযোগী বন্ধু তিনি কেমন করলেন মন্তব্য করবেন উস্তাজ ডক্টর লুৎফুর রহমান। শুকরিয়া সাইফুল্লাহ মাহাদি আপনাকে। আপনি ছোট ছোট অথচ খুবই প্রয়োজনীয় জীবন ঘনিষ্ঠ 2টা হাদিস আমাদের সামনে পেশ করেছেন, সুন্দর অনুবাদ করেছেন। শুকরান লাকুম। মন্তব্য করছেন উস্তাজ মুস্তাফিজুর রহমান। কুমিল্লার প্রতিযোগী বন্ধু সাইফুল্লাহ মাহমুদি সুন্দর করে হাদিসের অনুবাদ করেছেন এবং 2টি অনুবাদই সুন্দর হয়েছে এবং ভালো হয়েছে। আমরা চাই আল্লাহ তাআলা তাকে সফল করুন, তার সফলতা কামনা করছি। জাযাকাল্লাহ খাইর। এবার আমাদের প্রতিযোগী বন্ধু জুবাইর আহমদ ভাই, আপনার কাছ থেকে আমরা 8টি হাদিস মুখস্থ শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي أيوب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تستقبلوا القبلة بغائط ولا بول ولكن شرقوا أو غربوا متفق عليه. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
إذا اشتد الحر فأبردوا عن الصلاة فإن شدة الحر من فيح جهنم متفق عليه. عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم النداء فقولوا مثل ما يقول المؤذن متفق عليه. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التسبيح للرجال والتصفيق للنساء متفق عليه. عن تميم الداري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال الدين النصيحة. قلنا لمن؟ قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم. رواه مسلم. عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يسرق حين يسرق وهو مؤمن ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن والتوبة معروضة بعد. عن جابر رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة. رواه مسلم. عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل النار أحد في قلبه مثقال حبة خردل من إيمان ولا يدخل الجنة أحد في قلبه مثقال حبة خردل من كبرياء. رواه مسلم. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আমাদের জুবাইর আহমদ ভাই কেমন পারফরমেন্স করলেন সে ব্যাপারে জানবো উস্তাজ ডক্টর লুৎফুর রহমান হাফিজাহুল্লাহর কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আপনি সুন্দর উপস্থাপনা আমাদের সামনে পেশ করেছেন। আমি দুটো মোলাহাজা শুধু পেশ করি। এর মধ্যে 6 নম্বর হাদিসখানা কোন গ্রন্থ থেকে, হাদিস গ্রন্থ থেকে আনা হয়েছে এটি উল্লেখ করলে ভালো হতো। আর 7 নম্বর হাদিসের মধ্যে তারকুস সালাহ বলা উচিত ছিল, হয়ে গেছে তারকাস সালাহ। শুক্রিয়া। মন্তব্য করছেন মুফতি মুস্তাফিজুর রহমান। জি আলহামদুলিল্লাহ, জুবাইর আহমদ ভাই ময়মনসিংহের খুব সুন্দর করেই জীবন ঘনিষ্ঠ এবং অনেক প্রয়োজনীয় কিছু হাদিস উপস্থাপন করেছেন। তো উপস্থাপন সুন্দর হয়েছে, তবে ইবারত বলবার ক্ষেত্রে হাদিসের যে শেষ শব্দগুলো থাকে সেগুলোরও হরকত সহ তথা জের জবর সহ বললে ভালো হয় মুখস্থ হাদিসের ক্ষেত্রে। শুকরান। এবার আমরা আপনার কাছ থেকে 2টি হাদিসের ভাবানুবাদ শুনব। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। তিনি বলেন লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন। যে ব্যক্তি সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করল না সে আমার নীতির বহির্ভূত। হাদিসটি ইমাম বুখারী রহিমাহুল্লাহু তাআলা ওনার সহিহ গ্রন্থে উল্লেখ করেছেন। দ্বিতীয় হাদিস عن عثمان بن عفان رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়। এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা সহিহ বুখারী গ্রন্থে উল্লেখ করেছেন। মাশাআল্লাহ। এই 2টি হাদিস সম্পর্কে মন্তব্য করবেন উস্তাজ ডক্টর লুৎফুর রহমান। আলহামদুলিল্লাহ, আপনি সুন্দর অনুবাদ করেছেন। আমি একটি মোলাহাদা শুধু আবার দেই, সেটি হলো প্রথম হাদিসের অনুবাদের ক্ষেত্রে যে ব্যক্তি কোরআন সুন্দর সুরে অনুবাদ করলো না, এর বদলে করে না দেই, তাহলে অনুবাদ আরও বেশি সুন্দর হবে। আপনার জন্য শুকরিয়া। মন্তব্য করছেন উস্তাজ মুফতি মুস্তাফিজুর রহমান। জি আলহামদুলিল্লাহ, আমাদের জুবাইর আহমদ ভাই ময়মনসিংহের বন্ধু, অনুবাদ 2টিই সুন্দর হয়েছে। আমি ওনার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি, শুভকামনা করছি ওনার। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি হিফজুল হাদিস রাউন্ডের দ্বিতীয় অংশে। এই অংশে আমাদের প্রত্যেক প্রতিযোগীকে 2টি করে আমাদের বিজ্ঞ বিচারকদ্বয় মোট 4টি প্রশ্ন করবেন। শুরুতেই রশিদুজ্জামান রিফাত ভাইয়ের জন্য প্রথম 2টি প্রশ্ন করবেন উস্তাজ ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান। আপনার জন্য প্রথম প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে ফজরের সালাতে কোন 2টি সূরা বিশেষভাবে তেলাওয়াত করতেন?
আলিফ লাম মিম তানজিল সাজদা ওয়া হাল আতা আলাল ইনসান, অর্থাৎ সূরা দাহর। আপনার উত্তর সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, মদিনায় কি কি প্রবেশ করতে পারবে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদিনায় দাজ্জাল এবং মহামারী প্রবেশ করতে পারবে না। মহামারী, প্লেগ। আমরা এই উত্তরটি সঠিকভাবে ধরছি, আপনার জন্য কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ। তৃতীয় এবং চতুর্থ প্রশ্ন করছেন উস্তাজ মুস্তাফিজুর রহমান। রশিদুজ্জামান রিফাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এই হাদিসের বর্ণনাকারী কে? এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, আলহামদুলিল্লাহ, উত্তর সঠিক হয়েছে, আমরা উত্তর সঠিক বলেই ধরে নিচ্ছি। আরেকটি হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা আল ইসলাম গরিবান ও সায়াউদ কামা বাদা গরিবা ফাতুবা লিল গোরাবা। এখানে গোরাবা, এটার অনুবাদ কি বলেন এই হাদিসের? এতটুকুর অনুবাদ। এই গুরবা অর্থ দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে কম সংখ্যক, ইসলাম যখন এই দুনিয়ার মাঝে প্রথম প্রকাশ করেছিল তখন কম সংখ্যক মানুষ দ্বারাই প্রকাশ করেছিল, এবং পরবর্তীতে এই কম সংখ্যক মানুষের মাঝে এই ইসলামটা ফিরে যাবে। আলহামদুলিল্লাহ, দুইটি উত্তরই সঠিক বলে ধরে নিচ্ছি। মাশাআল্লাহ, সর্বমোট 4টি প্রশ্নেরই জবাব দিয়েছেন আমাদের প্রতিযোগী রশিদুজ্জামান রিফাত। পরবর্তী প্রতিযোগী মোহাম্মদ মেহেদি হাসানের জন্য 2টি প্রশ্ন করবেন উস্তাজ ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান। আমাদের মেহেদি হাসান ভাই, আপনার জন্য প্রথম প্রশ্ন, জান্নাতের অধিকাংশ অধিবাসী কারা? আল ফুকারা ওয়াল মাসাকিন। শুকরিয়া, আপনার উত্তর সঠিক হয়েছে। আপনার দ্বিতীয় প্রশ্ন, সওয়াবের আশায় পরিবারের জন্য খরচ করা কি? সাদাকা। আলহামদুলিল্লাহ, আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। পরবর্তী 2টি প্রশ্ন করছেন উস্তাজ মুস্তাফিজুর রহমান। জি, প্রশ্ন, সলাতে এদিক সেদিক তাকানো সংক্রান্ত কি হাদিস আপনি আমাদেরকে শোনান। عن عائشة رضي الله عنها قالت سألت النبي صلى الله عليه وسلم عن الالتفات في الصلاة قال هو اختلاس يختلسه الشيطان من صلاة العبد رواه البخاري। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতে এদিক ওদিক তাকানো সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তখন তিনি বললেন, এটা হচ্ছে সোমারা তথা ছিনতাই করে নেওয়া। হ্যাঁ, শয়তানের মাধ্যমে একজন বান্দার সালাত হতে তার সালাতকে মেরে চুরি করে নেয়। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ গ্রন্থে বর্ণনা করেন। জি, মাশাআল্লাহ, উত্তরটি সঠিক বলে ধরে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন, হাদিসে ইস্তিনসার বলা হয়েছে, এর দ্বারা কি উদ্দেশ্য? নাক ঝাড়া দেওয়া। যখন আমরা নাক ওযু করার সময় যেমন নাকে পানি নেই, পানি নিয়ে ঝাড়া দেই, এটাকে বলা হয়েছে ইস্তিনসার। জি, মাশাআল্লাহ, দুইটি উত্তরই সঠিক হয়েছে। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখলাম আমাদের গাইবান্ধার প্রতিযোগী মেহেদি হাসান অত্যন্ত চমৎকার করে 4টি প্রশ্নেরই জবাব দিয়েছেন। পরবর্তী প্রতিযোগী কুমিল্লার বন্ধু সাইফুল্লাহ মাহমুদের জন্য 2টি প্রশ্ন করছেন উস্তাজ ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান। কুমিল্লার ভাই সাইফুল্লাহ মাহমুদি, আপনার জন্য প্রথম প্রশ্ন, পুরো জমিন মসজিদ কোন কোন জায়গা ব্যতীত? ইল্লাল মাকবারতা ওয়াল হাম্মাম, কবরস্থান আর গোসলখানা ব্যতীত। আপনার আলহামদুলিল্লাহ উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, খায়রু মাতা'আদ দুনিয়া কোনটি? আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। আলহামদুলিল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। পরবর্তী 2টি প্রশ্ন করছেন উস্তাজ মুফতি শেখ মুস্তাফিজুর রহমান। সাইফুল্লাহ মাহমুদি, আপনার জন্য হাদিস থেকে প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, রকাত আল ফাজরি তথা ফজরের 2 রাকাত সুন্নাত, এই ব্যাপারে এর ফজিলত নিয়ে একটি হাদিস বলুন। عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال ركعة الفجر خير من الدنيا وما فيها رواه مسلم। মাশাআল্লাহ, উত্তরটি সঠিক বলে ধরে নিচ্ছি, কি অনুবাদ কি বলুন। হযরত উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নত সালাত হলো দুনিয়া ও তার মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু থেকে উত্তম। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সর্বশেষ প্রশ্ন এই ধাপে, ইমানের সর্বনিম্ন শাখা কোনটি? ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। ময়মনসিংহের প্রতিযোগী জুবাইর আহমদ ভাইয়ের জন্য প্রথমেই 2টি প্রশ্ন করবেন উস্তাজ মুস্তাফিজুর রহমান। জুবাইর আহমদের জন্য প্রশ্ন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা, এর অনুবাদ বলুন, এই হাদিসের এতটুকুর অনুবাদ বলুন। হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আসআলুকাল হুদা, হেদায়েত চাচ্ছি, ওয়াত্তুকা এবং পরহেজগারিতা চাচ্ছি, ওয়াল আফাফা চারিত্রিক নিষ্কলতা চাচ্ছি, ওয়াল গিনা এবং সচ্ছলতা চাচ্ছি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। জি, তার পরবর্তী প্রশ্ন, কয়জন ব্যক্তি থেকে কলম তুলে নেওয়া হয়েছে?
তিন ব্যক্তি থেকে কলম তুলে নেওয়া হয়েছে। তারা কারা? এক নম্বর হলো ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হবে, 2 নম্বর হলো শিশু যতক্ষণ না সে বালেগ হবে, 3 নম্বর হলো পাগল যতক্ষণ না সে সুস্থ হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মাশাআল্লাহ। পরবর্তী 2টি প্রশ্ন করবেন উস্তাজ ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান। আপনার জন্য প্রশ্ন, কালিমাতুল্লাহ, আল্লাহর কালাম কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি সঠিক উত্তরটি দিয়েছেন। আপনার জন্য শেষ প্রশ্ন, আল আযরা অর্থ কী? কুমারী নারী। শুকরিয়া, আপনার উত্তরটিও সঠিক হয়েছে। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা হিফজুল হাদিস রাউন্ড শেষ করলাম। যাচ্ছি পরবর্তী রাউন্ড, বাজ্জার রাউন্ড। এই রাউন্ডে আমি আপনাদেরকে 5টি প্রশ্ন করব। আমার প্রশ্ন শেষ হওয়ার পর যিনি সর্বপ্রথম বাজ্জার প্রেস করবেন তিনি উত্তর দেবার সুযোগ পাবেন। যিনি উত্তর দেবেন তিনি যদি সঠিক উত্তর দেন তাহলে পাবেন 3 নম্বর, যদি ভুল উত্তর দেন তার প্রাপ্ত নম্বর থেকে 3 নম্বর মাইনাস হয়ে যাবে। প্রথম যিনি উত্তর দিবেন তার উত্তরের শেষে যেই কোনো 3 জন প্রতিযোগীর মধ্য থেকে আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন। চ্যালেঞ্জকারী বন্ধু যদি সঠিক উত্তর দেন তিনি পাবেন 6 নম্বর, যদি চ্যালেঞ্জকারী বন্ধু ভুল উত্তর দেন তার প্রাপ্ত নম্বর থেকে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। আমরা শুরু করছি বাজ্জার রাউন্ড। ঘোড়দৌড় প্রতিযোগিতায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রকারের ঘোড়াকে প্রাধান্য দিয়েছেন? প্রিয় দর্শক, আমরা দেখছি আমাদের প্রতিযোগী জুবাইর আহমদ ভাই তিনি বাজ্জার প্রেস করেছেন। ইজমার করা ঘোড়াকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়দৌড়ের ক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন এবং বয়স্ক ও দ্রুতগামী ঘোড়াকেও প্রাধান্য দিয়েছেন। এক হাদিসে আছে ইজমার করা ঘোড়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন। অন্য একটা হাদিসে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুতগামী পূর্ণবয়স্ক ঘোড়াকে প্রাধান্য দিয়েছেন। কেউ চ্যালেঞ্জ করবেন? আমরা দেখছি আমাদের প্রতিযোগী বন্ধু তিনি যে উত্তরটি দিয়েছেন তার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। কোন অবস্থায় মানুষের নিকট যাঞ্চা করা নিন্দনীয় নয়? আমরা দেখছি আমাদের প্রতিযোগী রশিদুজ্জামান রিফাত ভাই তিনি বাজ্জার প্রেস করেছেন। যখন ব্যক্তি নিরুপায়ী অবস্থায় থাকে। কেউ চ্যালেঞ্জ করবেন? আমরা দেখছি আমাদের প্রতিযোগী রশিদুজ্জামান রিফাত ভাই যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। মুহাদ্দিসগণের পরিভাষায় শাইখাইন কাদেরকে বলা হয়? প্রিয় দর্শক, আমরা দেখছি আমাদের রশিদুজ্জামান রিফাত ভাই তিনি বাজ্জার প্রেস করেছেন। ইমাম বুখারী ও ইমাম মুসলিম রহিমাহুল্লাহকে বলা হয়। কেউ চ্যালেঞ্জ করবেন? আমরা দেখছি আমাদের প্রতিযোগী বন্ধু তিনি যে উত্তরটি দিয়েছেন তার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 2টি কালো জন্তুকে সালাত আদায়ের সময়েও হত্যা করা যাবে, জিনিস 2টি কি কি? আমরা দেখছি এক্ষেত্রেও রশিদুজ্জামান রিফাত ভাই এগিয়ে আছেন, তিনি বাজ্জার প্রেস করেছেন। সাপ এবং বিচ্ছু, আল হাইয়াতু আল আকরাবু। কেউ চ্যালেঞ্জ করবেন? আমরা দেখছি কেউ চ্যালেঞ্জ করেননি এবং রশিদুজ্জামান রিফাত ভাই তিনি যে উত্তর দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। বাজ্জার রাউন্ডের সর্বশেষ প্রশ্ন। সালাতের মধ্যে ভুল হলে মহিলাদের উপর করণীয় হচ্ছে হাততালি দেওয়া, একে হাদিসের ভাষায় কি বলা হয়? আমরা দেখছি এক্ষেত্রেও রশিদুজ্জামান রিফাত ভাই তিনি বাজ্জার প্রেস করেছেন। একে বলা হয় হাদিসের ভাষায় আত-তাসফিক। কেউ চ্যালেঞ্জ করবেন? আমরা দেখছি আমাদের প্রতিযোগী বন্ধু রশিদুজ্জামান রিফাত ভাই তিনি যে উত্তরটি দিয়েছেন তার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা শেষ করলাম বাজ্জার রাউন্ড। যাচ্ছি পরবর্তী রাউন্ড, বিষয়ভিত্তিক একক হাদিস রাউন্ডে। এই রাউন্ডে আমাদের মুহতারাম মুসাঈদ কাউসার হুসাইন ভাই তিনি তার সামনে থাকা জার থেকে প্রত্যেক প্রতিযোগীর জন্য একটি করে কুপন তুলবেন। শুরুতেই রশিদুজ্জামান রিফাত ভাইয়ের জন্য কুপন তুলছেন মুহতারাম মুসাঈদ বা সহযোগী বিচারক। রশিদুজ্জামান রিফাত ভাই, আপনার জন্য নির্ধারিত বিষয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা, এ সংক্রান্ত একটি হাদিস অনুবাদ সহ বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب أن يبسط له في رزقه وأن ينسأ له في أثره فليصل رحمه رواه البخاري رحمه الله تعالى। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। হাসবুক, একটি হাদিস যথেষ্ট, অনেক সুন্দর বলেছেন, হাদিসটি অনুবাদ করুন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আইয়ুবসিতা লাহু ফি রিজকিহি, যে ব্যক্তি চায় যে তার রিজিক বৃদ্ধি হোক এবং তার আয়ু বৃদ্ধি হোক, সেই ব্যক্তি যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। উক্ত হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। অনেক ধন্যবাদ। আমাদের জীবনের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ একটি হাদিস। আমরা আত্মীয় স্বজনের রক্ষা করে চলবো ইনশাআল্লাহ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলবো। মাশাআল্লাহ। এবার মেহেদী হাসানের জন্য যার থেকে প্রশ্ন তুলবেন মুহতারাম মুসাঈদ। মেহেদী হাসান ভাই, আপনার জন্য নির্ধারিত বিষয় সাহারি। সাহারি সম্পর্কে একটি হাদিস অর্থসহ বলবেন। عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة متفق عليه। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহারি গ্রহণ করো, কেননা সাহারি গ্রহণের মাঝে বরকত রয়েছে। হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাদের সহিহ গ্রন্থে বর্ণনা করেন। অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ। আমাদের রমজান মাস চলছে, আমরা নির্ধারিত সময়ে অর্থাৎ যে আমাদের সাহারির সময় সাহারি করব, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাহারির সময় সুন্নাহগুলো বলেছেন, বিশেষ করে খেজুর বা অন্য কিছু, এইগুলো দিয়ে আমরা সাহারি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান। আমিন। কুমিল্লার প্রতিযোগী সাইফুল্লাহ মাহমুদি ভাইয়ের জন্য এবার প্রশ্ন তুলবেন মুহতারাম মুসাঈদ। সাইফুল্লাহ মাহমুদি ভাই, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে আমলটি করি অজুর ফজিলত সম্পর্কে একটি হাদিস অর্থসহ বলবেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أمتي يأتون يوم القيامة غرا محجلين من أثر الوضوء فمن استطاع منكم أن يطيل غرته فليفعل متفق عليه। হাদিসটির অনুবাদ করুন। প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমার উম্মতরা কিয়ামতের দিন তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো চমকাতে থাকবে এমন অবস্থায় আসবে। তাই তোমাদের মধ্যে যে এই চমকানো বাড়াতে চায় সে যেন উজু করে। হাদিসটি কোন কিতাব থেকে এসেছে? ইমাম বুখারী ও ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিসটি বর্ণনা করেছেন। অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ। বিশেষ করে আমাদের সম্মানিত দর্শক আমরা যারা আছি, আমরা গরমকালে অজু নিয়ে তেমন সমস্যায় পড়ি না, কিন্তু শীতকালে অনেক সময় আমরা দেখি অজু পূর্ণাঙ্গ হচ্ছে কিনা, এই বিষয়টি আমরা একটু সতর্ক থাকব। অজুর পূর্ণাঙ্গতা যেন আসে, কারণ হচ্ছে অজু হচ্ছে সালাত কবুলের পূর্বশর্ত। মাশাআল্লাহ। আমরা এবার জুবায়ের আহমদ ভাইয়ের জন্য মুহতারাম মুসাঈদ কাউসার হুসাইন ভাইকে বিনীতভাবে অনুরোধ করব তার জন্য যার থেকে প্রশ্ন তুলবেন। আমাদের সর্বশেষ প্রতিযোগী বন্ধু জুবায়ের আহমদ, তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অপর মুসলিমের প্রতি হক, এ সম্পর্কে একটি অর্থসহ হাদিস আমাদের জানাবেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس حق المسلم على المسلم خمس رد السلام تشميت العاطس وإجابة الدعوة وعيادة المريض واتباع الجنائز رواه مسلم। হাদিসটির অনুবাদ করুন। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমানের উপর আর মুসলমানের হক হলো 5টি। 1 নম্বর, সালাম দিলে সালামের উত্তর দিবে। 2 নম্বর, হাসি দিলে হাসির উত্তর দিবে। 3 নম্বর, অসুস্থ হলে দেখতে যাবে। 4 নম্বর, জানাজায় উপস্থিত হবে। এবং 5 নম্বর, যখন কেউ দাওয়াত দিবে তখন দাওয়াতের সাড়া দিবে। এক মুসলমান অপর মুসলমানের হক সংক্রান্ত হাদিস বলেছেন। হাদিসে 5টি এসেছে, হাদিসের হকের সংখ্যা কি আরও বেশি আছে? আরেক বর্ণনায় রয়েছে, যেটা বুলুগুল মারামে উল্লেখ রয়েছে, ওখানে 6টার কথা বলা হয়েছে, কিন্তু আমি মুসলিম থেকে রেওয়ায়েতটা নিয়েছি, ওখানে 5টার কথা উল্লেখ করা হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একে অপরের মুসলিম হিসেবে যে হকগুলো জানলাম হাদিসের মাধ্যমে, আমরা সবাই সেটা আমল করার চেষ্টা করব। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, যাচ্ছি পরবর্তী রাউন্ড, ঝটপট রাউন্ডে। এই রাউন্ডে আমি আপনাদের প্রত্যেককে 3টি করে প্রশ্ন করব এবং আমার প্রশ্ন শেষ হওয়ার সাথে সাথেই, যেহেতু ঝটপট রাউন্ড, আপনারা ঝটপট করে উত্তর দেবেন। কেমন? শুরু করছি ঝটপট রাউন্ড। রশিদুজ্জামান রিফাত ভাইয়ের জন্য ঝটপট প্রশ্ন। কর্তন দাঁত বিশিষ্ট সকল হিংস্র পশুর মাংস খাওয়ার বিধান কি? হারাম। সঠিক উত্তর।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কোন সালাতে সূরা কফ ও সূরা কমার তেলাওয়াত করতেন? দুই ঈদের সালাতে। সঠিক উত্তর ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার সালাতে। মৃত্যুর পর মানুষের কয়টি আমল ব্যতীত সকল আমল বন্ধ হয়ে যায়? 3টি আমল। সঠিক উত্তর। যাচ্ছি মোহাম্মদ মেহেদি হাসান ভাইয়ের কাছে, আপনার জন্য ঝটপট প্রশ্ন। বিবাহের 2টি উপকারিতা বলুন। জি, একটি হচ্ছে নিজের আহসানুল ফারজ, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, এবং তাকমিলাতুল দ্বীন, দিনকে পরিপূর্ণ করবে। সঠিক উত্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কোন সালাতে সূরা জুমআ ও সূরা মুনাফিকুন তেলাওয়াত করতেন? জুমার সালাতে। সঠিক উত্তর। মালিকবিহীন পরিত্যক্ত জমির হকদার কে? যে ওইটাকে আগে কাজে লাগাবে বা আগে ওটাকে চাষ করবে, আবাদ করবে। সঠিক উত্তর, মাশাআল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী সাইফুল্লাহ মাহমুদি ভাইয়ের কাছে, আপনার জন্য ঝটপট প্রশ্ন। শ্রমিকের মজুরি কখন দিতে হয়? তার ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বে। সঠিক উত্তর। উমরি বা আজীবন দান কার জন্য সাব্যস্ত হবে? যার ঋণ নেই তার জন্য। যার জন্য তা হেবা করা হয়েছে। জুমার খুতবায় কোন সূরা পড়া মুস্তাহাব? সূরা মুনাফিকুন। সূরা কফ। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী জুবাইর আহমদ ভাইয়ের কাছে, আপনার জন্য ঝটপট প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মহিলাদের বিয়ে করতে বলেছেন? 4 গুণ দেখে। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। স্বামী অনুরাগিনী ও বেশি সন্তান প্রসবকারিণী। জুমার সালাতের পর সাহাবাগণ কি করতেন? তারা খাবার গ্রহণ করতেন এবং কাইলুলা করতেন। সঠিক উত্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন কতজনের বিরুদ্ধে বাদী হবেন বলে হাদিসে এসেছে? 3 জন। সঠিক উত্তর, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা শেষ করলাম ঝটপট রাউন্ড। আমরা দেখছি আমাদের বিজ্ঞ বিচারকদ্বয় মুহতারাম মুসাঈদ ফলাফল তৈরি করছেন। ফলাফল তৈরি হতে হতে চলুন প্রিয় দর্শক আমরা আমাদের মুহতারাম মুশরিফের কাছ থেকে ঘুরে আসি। শেখ, আপনি আমাদেরকে বিবাহের উপকারিতা সম্পর্কে কোরআন এবং হাদিসে কি বলা আছে সে সম্পর্কে জানাবেন। আপনাকে অনেক ধন্যবাদ যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনি দৃষ্টি আকর্ষণ করেছেন। আসলে আমরা জানি যে আমাদের জীবন চলার পথে আল্লাহ তাআলা কর্তৃক কিছু নির্ধারিত বিষয় তিনি আমাদেরকে ঠিক করে দিয়েছেন, যার মাধ্যমে আমাদের জীবনের যে সকল চাহিদাগুলো আছে সেই সকল চাহিদা পূরণের ক্ষেত্রে বৈধতার নিমিত্তে যে সকল হুকুম আর আহকাম আরোপিত করা হয়েছে, এর ক্ষেত্রে আমরা বলতে পারি নারী আর পুরুষের সাংসারিক জীবন, এবং যেটাকে নিকাহ বলা হয়ে থাকে। এবং নিকাহের ক্ষেত্রে বা বিয়ের ক্ষেত্রে কোরআনুল কারীমের যে আয়াতটি আমাদের সামনে আছে, যার মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে বিয়ের মাধ্যমে বা পরিবার গঠনের মাধ্যমে আল্লাহ প্রদত্ত এমন 2টি উপহার পাওয়া যায় যেটা অন্য কোথাও পাওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো যে তিনি খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মধ্য থেকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, এবং লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা সেখানে গিয়ে স্ত্রীদের কাছে গিয়ে তোমরা সুকুন বা প্রশান্তি লাভ করতে পারো। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য 2টি উপহার নির্ধারণ করা হয়েছে, একটা হলো ভালোবাসা আর একটা হলো অনুগ্রহ। আর এই কারণেই আমরা দেখি যে একটা সাংসারিক জীবনে স্বামী স্ত্রীদের মধ্যে যে বন্ধন তৈরি হয়, এই বন্ধনের মধ্যে যে ভালোবাসা থাকে, যে অনুগ্রহ থাকে একে অপরের প্রতি, এটা আমরা অন্য কোথাও দেখি না বা এটা পাওয়া সম্ভব নয়। দ্বিতীয় বিষয়টা হলো যে স্বামী এবং স্ত্রীর ক্ষেত্রে একে অপরের জন্য কেমন হবেন সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, একে অপরের জন্য পোশাক স্বরূপ। আল্লাহ তাআলা এত কিছু থাকতে পোশাকের সাথে কেন উপমা দিলেন? এই ব্যাপারে বিজ্ঞ স্কলারগণ বলেন যে পোশাক হলো আমাদের জীবনের সাথে জড়িয়ে থাকা এমন বস্তুর নাম যে সবচেয়ে বেশি কাছে থাকে, জড়িয়ে থাকে, সবসময় থাকে, যাকে ছাড়া আমরা চিন্তা করতে পারি না। এবং এই পোশাক হলো এমন জিনিস যেই পোশাকের মাধ্যমে আমি নানা ধরনের আবর্জনা থেকে নিজেকে মুক্ত রাখতে পারি, ধুলোবালি থেকে মুক্ত রাখতে পারি, আমার আভিজাত্য প্রকাশ করে, আমার সম্ভ্রম রক্ষা করে, এবং সেই সাথে আমাকে আকর্ষণীয় করে। এক কথায় এক পোশাক আমার জীবনের এত এত জায়গায় সে জড়িয়ে আছে যাকে ছাড়া আমরা চিন্তা করতে পারি না। আল্লাহ তাআলা হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্নার মাধ্যমে জানিয়ে দিলেন স্বামী এবং স্ত্রী একে অপরের জন্য পোশাকের মতন।
পোশাক ছাড়া যেমন আমরা চিন্তা করতে পারি না, স্বামী এবং স্ত্রী একে অপর ছাড়া যেন চিন্তা না করে। এছাড়াও কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আরও বলেছেন স্বামী স্ত্রীর ব্যাপারে যে একে অপরের হক যেন তারা আদায় করে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণেও বলেছেন। এই জন্য স্বামী এবং স্ত্রী তারা যদি শরিয়ার বিধান মেনে সাংসারিক জীবন যাপন করেন এবং একে অপরের ক্ষেত্রে যদি স্যাক্রিফাইস করতে পারেন এবং সেই সাথে তারা যদি মনে করতে পারেন একে অপরের পোশাক, তাহলে অবশ্যই সেই দাম্পত্য জীবনটা মধুর হবে, সুন্দর হবে। পরিশেষে যেটা বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রীর বন্ধন বা বৈবাহিক সম্পর্কের ব্যাপারে যেটা বলেছেন যে একটা মানুষ যতক্ষণ পর্যন্ত বিয়ে করলো না ততক্ষণ পর্যন্ত তার দিন পরিপূর্ণতা পেল না। এবং তিনি আরও বলেছেন যে বিয়ে করাটা এটা আমার সুন্নার অন্তর্ভুক্ত, সুতরাং যে আমার সুন্নাহ থেকে দূরে সরে যায় সে আমার অন্তর্ভুক্ত হতে পারে না। আরেক জায়গায় বলেছেন তোমরা বিয়ে করো এবং বেশি বেশি করে সন্তান সন্ততি আগমনের ফলে কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের আধিক্য নিয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করব বা গৌরব আমি প্রকাশ করব। তো সব মিলিয়ে আসলে বিয়ের জীবনটা একটা অনন্য জীবন। বিয়ে না হলে মানুষের জীবন সম্পন্ন হয় না। বিয়ের মাধ্যমে একজন পুরুষ এবং একজন নারীর জীবনে পূর্ণতা আসে এবং সেই সাথে বিয়ের মাধ্যমে একজন মানুষ সত্যিকার অর্থে দুনিয়া চিনতে পারে। আল্লাহ তাআলা প্রত্যেকটা পরিবারকে কবুল করুন এবং সেই পরিবার যেন চোখ জুড়ানো পরিবার হয়, সেটার জন্য আল্লাহ তাআলা আবার দোয়া শিক্ষা দিয়েছেন সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যেখানে তিনি বলেছেন যে এই বিয়ের যে সম্পর্ক বা পারিবারিক সম্পর্ক, এই পারিবারিক সম্পর্কে যত সদস্য আছেন প্রত্যেকেই যেন চোখ জুড়ানো হয়, সে ব্যাপারে আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমাদের প্রত্যেকের পরিবারকে আল্লাহ তাআলা চোখ জোড়ানো পরিবার হিসেবে কবুল করুন, আমিন, এই প্রত্যাশা করছি। আপনাকে ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর উস্তাজ, অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে দিলেন। আশা করছি আমাদের যেই যুবকরা বিয়ে শাদী করেননি অথচ উপযুক্ত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিয়ে করার তৌফিক দান করুক, আমিন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ নসিহা উপস্থাপন করবার জন্য। প্রিয় দর্শক, আমাদের হাতে ফলাফল চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি আজকেও একজন প্রতিযোগী আমাদের কাছ থেকে বিদায় নেবেন। যিনি আমাদের কাছ থেকে বিদায় নেবেন তার জন্য রয়েছে ৩,০০০ টাকা সমমূল্যের ইসলামী বই কেনার জন্য গিফট ভাউচার, রয়েছে নগদ ২,০০০ টাকা। আমার হাতে যে ফলাফল এসছে আমি দেখতে পাচ্ছি আজকে আমাদের হাদিস আমার ভালোবাসা সিজন 2 এর আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছেন কুমিল্লার প্রতিযোগী সাইফুল্লাহ মাহমুদি। সাইফুল্লাহ মাহমুদি ভাই, আপনার কাছ থেকে অনুভূতি জানতে চাই। আপনি এত দূর পর্যন্ত এসেছেন, আমাদেরকে শুরুতে অনেক সুন্দর এবং চমৎকার করে হাদিস উপস্থাপন করেছেন দর্শকদের জন্য। আপনি আজ সামান্য কিছু নম্বরের ব্যবধানে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন, আপনার অনুভূতি শুনতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে মহান রবের দরবারে শত শত সহস্র সুজুদ ও শুকুর যে উনি আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। অনেক ভাইয়েরা প্রথম রাউন্ড থেকে চলে গেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, পুরোটাই আল্লাহর অনুগ্রহ, ফজলুল্লাহ। আর হাদিস আমার ভালোবাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ, মোবারকবাদ, তাদের জন্য দোয়া। তারা এত সুন্দর একটি ব্যতিক্রম ধর্মী প্রোগ্রাম পুরো বাংলাদেশের মধ্যে করেছেন। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। আমরাও আপনার জন্য দোয়া করি। ইনশাআল্লাহ আমরা স্বপ্ন দেখছি আপনাকে নিয়ে, আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবেন একদিন ইনশাআল্লাহ। সেই সাথে বাকি 3 জন প্রতিযোগীকে নিয়ে আমরা যাচ্ছি পরবর্তী রাউন্ডে। আপনাদেরকে অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করব। চলুন এই মুহূর্তে আমরা এক নজরে দেখে আসি আজকের সকল প্রতিযোগীদের প্রাপ্ত ফলাফল। আমরা দেখে নিলাম প্রতিযোগীদের প্রাপ্ত ফলাফল। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো, ইফতারের সময় ঘনিয়ে আসলো। বিদায় নিতে হবে আমাদের, শেষ করতে হবে অনুষ্ঠান। আপনারা এতক্ষণ দেখছিলেন গ্রেট ওয়াল সিরামিক প্রেজেন্টস হাদিস আমার ভালোবাসা সিজন 2, পাওয়ার্ড বাই ফ্রেশ, অ্যাওয়ার্ডেড বাই CSRM, সাপোর্টেড বাই এয়ার এশিয়া, ওমরা পার্টনার শরীফ হজ গ্রুপ। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি নিজাম বিন মুহিব। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদিস আমার ভালোবাসা।